কোনো কষ্ট হচ্ছে না। তাই এখন বোকার মতন খবরদার এই এখানে স্লাইডে লেখা আছে বলে ঠাড়া মুখস্থ করলাম, সময় নষ্ট করলাম, এইগুলা করতে যাবা না। এখানে লেখা আছে, এখানে সবই লেখা আছে, কিন্তু এগুলা মুখস্থ করতে যাবা না, এগুলা বইয়ের লেখা, জাস্ট তুলে দিছি। ঠিক আছে, এখন আসো কয়েকটা আমরা একটু দেখি। ভর দিক প্রয়োজন হয় না, বুঝছি। দৈর্ঘ্য দিক প্রয়োজন হয় না। সময়, তাপ, তাপমাত্রা, তাপ তো একটা শক্তি, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, আমাদের দিক প্রয়োজন হয় না। দূরত্ব, দ্রুতি যে হয় না, এগুলো আগেই জানি। এইখানে দুইটা মার্ক করা আছে হলুদ করে, একটা তড়িৎ প্রবাহ আর একটা হলো চাপ। বাকি যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন চক্রগতির ব্যাসার্ধ, এগুলো 4 নাম্বার চ্যাপ্টারে পড়বো। শিশিরাঙ্ক পড়বো 10 নাম্বার চ্যাপ্টারে গিয়ে। বিভব শক্তি সম্পর্কে 5 নাম্বার চ্যাপ্টারে জানবো। কম্পাঙ্ক সম্পর্কে আমরা পড়ি হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টারে গিয়ে, যদিও আগে তোমরা পড়ে আসছো। সো যদি আগের গুলার সাথে মিলে যায়, ক্লাস 9 10 এর সাথে কোনো একটা রাশি মিলে যায়, তাহলে তো মনে থাকবেই। কিন্তু যদি নতুন কোনো টার্ম পাও, এগুলো মুখস্থ করতে যেও না, ঠিক আছে? সো দেখো, আমরা এখান থেকে যেটা দেখলাম, দুইটা রাশি, একটা চাপ এবং একটা তড়িৎ প্রবাহ। এই দুইটা রাশি আমাদের মনে একটা কনফিউশন তৈরি করে, কারণ আমরা বলি, মুখ ফুটে বলে ফেলি কোন দিকে চাপ দিচ্ছে, অনেক সময় মুখ ফুটে বলে ফেলি তড়িৎ প্রবাহটা কোন দিকে কাজ করছে। এইরকম বলার কারণে যেটা হয়, আমাদের মাথার মধ্যে সাবকনশাস মাইন্ডে চলে আসে কি, ও তড়িৎ প্রবাহ কোন দিকে, তাইলে তো এর মানও আছে, এর দিকও আছে, তাহলে তো এইটা একটা ভেক্টর রাশি। কিন্তু এটা ভুল। তড়িৎ প্রবাহ কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, এটাকে তো টেনসর বলে। আমি তো যেটা বললাম, সবাই আসলে টেনসর, কিন্তু কেউ 0 র্যাঙ্ক টেনসর, সেগুলা স্কেলার যাদের শুধু মান আছে, আর যেগুলো 1 র্যাঙ্ক টেনসর সেগুলো হচ্ছে ভেক্টর যাদের মান আছে, দিক আছে। সো এই জন্য টেনসর কি না এগুলা নিয়ে আমরা টেনশন করব না এখন, ঠিক আছে? আমাদের বইতে যেগুলো আছে এগুলা সবগুলা কিন্তু স্কেলার। তাইলে দেখো, চাপের কথা মনে হতে পারে। দেখো, চাপের তো ভাইয়া, চাপের তো দিক আছে, তো চাপ এই জিনিসটা আসলে কিভাবে করে একটা স্কেলার হইলো? চাপের তো দিক আছে, কোন দিক বরাবর চাপ কাজ করছে? দেখো, একটা জিনিস আমি যদি তোমারে বলি, এর দিক আছে বুঝলাম, কিন্তু এর দিকটা না নির্দিষ্ট না আসলে। কিভাবে নির্দিষ্ট না? ধরো আমি যদি একটা বেলুনের মধ্যে কিছু পানি ভরে রাখি, ধরো এই বেলুনের মধ্যে পানি আছে, বেলুনের মধ্যে পানি রাখা আছে। আচ্ছা বলো তো, এখানে যে চাপ কাজ করবে সেটা কি একটা নির্দিষ্ট দিকে চাপ কাজ করবে? এখানে কি সব যতগুলো পাত্রের দেওয়াল আছে, প্রত্যেকটা পাত্রের দেওয়ালে লম্ব বরাবর কাজ করবে না সব সময় চাপটা? তাহলে এখানে চাপ একটা কাজ করতেছে এই দিক বরাবর, এই অংশে চাপ কাজ করতেছে এই দিকে, এই অংশে চাপ কাজ করে এই দিকে, এই অংশে চাপ এই দিকে, এই অংশে চাপ এই দিকে, এই অংশে চাপ এই দিকে। তাহলে চাপের দিক আছে, কিন্তু এটা তো নির্দিষ্ট কোনো দিক নাই। এই জন্য এইগুলাকে আমরা আসলে টেনসরের 3 র্যাঙ্ক টাইপের যদি থাকে সেগুলো আমরা বলি। কিন্তু যেহেতু স্কেলার আর ভেক্টরের মধ্যে আমরা তুলনা করছি, বলতো ভেক্টর হতে হলে দিক নির্দিষ্ট থাকতে হয়, ভেক্টর হতে হলে দিক নির্দিষ্ট থাকতে হয়। বলতো চাপের দিকটা কি নির্দিষ্ট কোনো দিক? চাপটা কি যে কোনো দিকেই হতে পারে না, বা পাত্রের চারিদিকেই হচ্ছে? তাহলে এর কোনো নির্দিষ্ট দিক নাই, এর অনিয়ত দিক। দেখো অনেক অনেক দিক আছে, মাল্টি ডাইমেনশনাল। সো তাহলে চাপটাকে কিন্তু আমরা কি বলতে পারবো না, ভেক্টর বলতে পারবো না। চাপ এবং তড়িৎ প্রবাহ এগুলা স্কেলার। তড়িৎ প্রবাহের কথা যদি বলো, দেখো আমরা মনে করো এইখানে একটা ফুটবল রাখা আছে, এইখানে একটা ফুটবল রাখা আছে। বলো তো দেখি, এই ফুটবলটাকে যদি আমি এই দিকে ধাক্কা দেই, তাইলে এটা কোন দিকে যাবে? ভাই এটা আবার কোনো প্রশ্ন হইলো? আপনি যদি এই দিকে ধাক্কা দেন, তাইলে তো বস্তু যদি আগে স্থির থাকে, তাহলে তো সেটা এই দিকেই যাবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা বলো তো, যদি আমি বস্তুটা স্থির থাকে, আমি যদি উপরের দিকে একটা বল দেই, তাহলে এটা কোন দিকে যাবে? হ্যাঁ ভাইয়া, বস্তুটা উপরের দিকে যাবে। বলো তো, এই যে বল, এটা একটা কি রাশি? এটা কি স্কেলার না ভেক্টর? বলো তো, এই যে বল, আমি যে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম বস্তুটার উপরে, উপরের দিকে একটা ফোর্স দিলাম বা ডান দিক বরাবর একটা ফোর্স দিলাম, এটা কি? এটা কি স্কেলার না ভেক্টর? এটা একটা ভেক্টর। দেখো, তুমি যদি উপরের দিকে ফোর্স দাও, তাইলে বস্তু উপরের দিকে যাবে। তুমি যদি ডান দিকে ফোর্স দাও, তাইলে বস্তু ডান দিকে যাবে। এইবার একটু চিন্তা করে দেখো তো, যদি তুমি দুইটা দিকে একই সময়ে একই সাথে দুইটা ফোর্স দাও, যে এই বস্তুটার উপরে একবার ডান দিকে ফোর্স দিলা, এই বস্তুটার উপরে একবার উপরের দিকে ফোর্স দিলা, এবং দুইটা একই মুহূর্তে দিলা, বলো তো এই বস্তুটা কি ভাইয়া শুধু ডান দিকে যাবে, বা এই বস্তুটা কি ভাইয়া শুধু উপরের দিকে যাবে? না, এরা কোথায় যাবে? এরা কোথায় যাবে? এই দুইটা ফোর্স মাঝামাঝি কোনো একটা দিকে কিন্তু এটা যাবে। এই বস্তুটা কোন দিক বরাবর যাবে?
সোজা ডানেও যাবে না, সোজা উপরেও যাবে না। এই দুইটা ফোর্স যেদিকে কাজ করছে তাদের মাঝ বরাবর কিন্তু ফোর্সটা কাজ করবে। এদের নেট ইফেক্টটা পড়বে কিন্তু মাঝ বরাবর। এই নাকি এদিক বরাবর কাজ করবে? এদিক বরাবর কাজ করবে না তো, দুইটা ফোর্সের মাঝ বরাবর কিন্তু এর ধাক্কাটা প্রযুক্ত হবে। তাহলে দেখো বল একটা ভেক্টর, দেখছো দুইটা ভেক্টর যোগ করলে কেমন হয়? এটা একটা ভেক্টর ছিল, বা এটা তো একটা বল, একটা ভেক্টর রাশি, আমরা জানি এই বল একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশিকে যোগ করলে দেখছো মাঝখান বরাবর একটা নেট পাওয়া যায়, একটা টোটাল পাওয়া যায়। কিন্তু বলতো তড়িৎ প্রবাহের জন্য যদি এরকম হয়, মনে করো আমার কাছে একটা তার আছে, একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে মনে করো ডান দিকে কারেন্ট যাচ্ছে, আর এই তারের মধ্যে দিয়ে উপরের দিকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা বলতো তাইলে কি কারেন্ট যদি একই সাথে দুইটা দিকে যাইতে থাকে তাহলে কি ভাইয়া কারেন্ট মাঝখান দিয়ে চলে যাবে নাকি? এরকম জীবনে হয়? এইরকম জীবনে হয় বলো? কারেন্ট একটা ডান দিকে যাচ্ছে আর একটা উপরের দিকে যাচ্ছে, যদি এরকম হয় তাহলে কখনো আমরা কি দেখি যে হ্যাঁ ভাইয়া বলের ক্ষেত্রে যেরকম দুইটা দিকে ফোর্স দেওয়ার কারণে বল মাঝখানে চলে গেছিল, তাহলে এখানে কারেন্টের ক্ষেত্রে কখন এরকম হয় যে চার্জ এদিকে যাচ্ছে, চার্জ এদিকে যাচ্ছে? তাহলে না ভাইয়া, তাহলে চার্জ দুইটা একসাথে যেহেতু দুইটা কারেন্ট টাচ করতেছে তাহলে চার্জগুলো মাঝখান দিয়ে চলে যাবে তারের বাইরে দিয়ে, এরকম কখনো হয়? হয় না। অর্থাৎ তড়িৎ প্রবাহ কিন্তু দেখো ভেক্টরের নিয়ম কানুন মানে না। তড়িৎ প্রবাহ যেটা সেটা কিন্তু ভেক্টরের কোনো নিয়ম কানুন মানে না। তাহলে যে ভেক্টরের কোনো নিয়ম কানুন মানে না তাকে আমরা ভেক্টর কেন বলবো? সে একটা স্কেলার। তড়িৎ প্রবাহ যেটা সে একটা কি? সে একটা স্কেলার। ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন মাথায় রাখবো, চাপ এবং তড়িৎ প্রবাহ এরা কি? স্কেলার। এরপরে আসো, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। দুইটারই প্রয়োজন হয়। এখানে অনেক এক্সাম্পল আছে, যেমন ভয়ঙ্কর কিছু এক্সাম্পল। টর্ক এটা কি জিনিস আগে কখনো জানি না, কেন্দ্রমুখী বল জানি না, আগে কখনো শুনি নাই। কৌণিক ভরবেগ আবার কি জিনিস, রৈখিক ভরবেগ পড়ছি, সান্দ্রতা আবার কি জিনিস। সো এটাই বলছিলাম যে এইগুলার দিকে তাকায়ে ভয় পাওয়া যাবে না, কারণ এখানে যে সমস্ত এক্সাম্পলস গুলো আছে সেগুলা পুরা বই ঘেটে তারপরে লেখা। আমরা কি পুরা বই পড়ে শেষ করছি? না। সো তাহলে এইটা কিন্তু না বোঝাটাই স্বাভাবিক। এগুলা খাতায়ও এখন তোলার দরকার নাই, স্লাইডে আছে, স্লাইডে থাকুক। সো আমরা জাস্ট এই জিনিসগুলা জানলাম যে একটা রাশি, আমরা দুই ধরনের রাশি সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ভৌত রাশি, একটা হলো ভেক্টর রাশি, একটা হলো স্কেলার রাশি। সো ভেক্টর রাশি যেটা প্রকাশ করার জন্য মানও প্রয়োজন, দিকও প্রয়োজন, আর স্কেলার রাশি যেটা সেটা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানই কিন্তু যথেষ্ট। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা এইটা বুঝলাম। দেখো এখন আসো এই অবজেক্টিভটা দেখি কয়জন সলভ করতে পারো। নিচের কোনটা ভেক্টর রাশি? চিটাগাং বোর্ড 2023, একদম রিসেন্ট প্রশ্ন আসা, 24-এরটা এখনো পরীক্ষাই হয় নাই। সো এটা 23 সালের প্রশ্ন। দেখি তোমরা বলো তো নিচের কোনটা ভেক্টর রাশি? নিচের কোনটা ভেক্টর রাশি দেখি তোমরা সেন্স করতে পারো কিনা। নিচের কোনটা ভেক্টর রাশি দেখি তোমরা সেন্স করতে পারো কিনা। ভেক্টর রাশি মনে রাখার ছন্দ শিখা, ছন্দ শিখে আপাতত লাভ নাই, কারণ যেটা বললাম সামনে চ্যাপ্টার যত আগাবে তত তুমি নিজে নিজেই শিখে যাবা, এটা ছন্দর প্রয়োজন হয় না লং রানে গেলে। ঠিক আছে? যেই চ্যাপ্টারগুলো আমরা কভার করব প্রত্যেকটা যখন বুঝবা রাশিগুলা কি কি, তাহলে এমনি মাথায় থাকবে। এটা এখন মুখস্থ নিয়ে লোড নেওয়ার কোনো মানেই হয় না, দরকার নাই। ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। সি বলছো, সি বলছো, অনেকে এ বলে ফেলছো। ওয়েব অ্যাপে দেখছি না। দেখো নিচের কোনটা ভেক্টর রাশি? দেখো একটু আগেই তো বললাম তড়িৎ প্রবাহ যেটা, এই তড়িৎ প্রবাহটা কি স্কেলার না? তড়িৎ প্রবাহটা কি স্কেলার? তড়িৎ প্রবাহটা কি স্কেলার। আয়তন, ভাই আয়তন যদি বলি 3 মিটার কিউব বা 30 মিটার কিউব, এইটা প্রকাশ করার জন্য কি আমাদের কোনো দিকের প্রয়োজন হয়? কোনো দিক কি লাগে? লাগে না কিন্তু। সো তাহলে দেখো আয়তন যেটা সেটা কিন্তু স্কেলার। আয়তন যেটা এইটাও কি? এইটাও হচ্ছে স্কেলার, এইটাও হচ্ছে স্কেলার। আচ্ছা বলো তো সময়, আচ্ছা সময় মাপার জন্য কি আমাদের দিকের প্রয়োজন হয়? কোন দিক বরাবর সময় কাজ করতেছে? না, এটাও স্কেলার। তাহলে ভাই অপশনে থাকে কে? অপশনে থাকেই তো আমাদের টর্ক, তাহলে টর্ক হচ্ছে এটার আনসার। দেখছো মাত্র 2টা স্লাইড পড়ার পরে তুমি
এইচএসসির প্রশ্ন অ্যান্সার করে থাকো।